নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্ঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ছোট আলুর দম। শীতকাল পড়ে গেছে, বাজারে কিন্তু প্রচুর ছোট ছোট আলু। আর এই ছোট আলু দিয়ে আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে। তার সাথে কড়াইশুঁটির কচুরি হবে, তো জমে যাবে একদম। কি তাই তো? কে কে ছোট আলুর দম খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টস লিখে অবশ্যই জানাবেন। তো আজকে আমি আপনাদের সামনে রান্না করব ছোট আলুর দম। তো এর জন্য আমরা নতুন যে ছোট আলু বাজারে উঠেছে সেটা নিয়ে নিয়েছি। নিয়ে ওর মধ্যে কিন্তু প্রচুর মাটি থাকে। তো এগুলোকে না প্রথমে বেশ খানিকক্ষণ সময়ের জন্য জলে ভিজিয়ে রাখবেন। তারপরে কিন্তু ধুয়ে নিতে হবে। তো আমরা এই ছোটো আলু নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতন। এটাকে অনেকক্ষণ ধরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এরপরে এটাকে আমরা প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। তারপরে আমরা খোসাটাকে ছাড়াবো। তো আমরা যখন প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা নুন দিয়েছি, যাতে আলুর মধ্যে নুনটা একটু ঢুকে যায়। তো আমরা এটাকে 2টো সিটি দিয়ে নেব। দুটো সিটি দিয়ে তারপরে বেশ খানিকক্ষণ রেখে দেবেন, যতক্ষণ না ভাপটা ভেতরে থাকছে। তারপরে আমরা এর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে আপনারা চাইলে এর গায়ে একটা টুথপিকের সাহায্যে কিংবা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে নিতে পারেন। আর মশলা দেবো আমরা, এর জন্য নিয়েছি 3টে বেশ বড় মাপের পেঁয়াজ নিয়েছি 2টো বড় মাপের টমেটো কুচিয়ে নিয়েছি, দেব আদা রসুন বাটা, দেব প্রায় 2 মুঠের মতন কড়াইশুঁটি। শীতকাল কড়াইশুঁটি তো দিতেই হবে, আর আলুর দমে কিন্তু কড়াইশুঁটি দিলে তার টেস্টই বেড়ে যায়। নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবারে চলুন আমরা শুরু করছি আমাদের এই আলুর দম। তো এর জন্য আমরা প্রথমে এর মশলাটা তৈরি করে নিচ্ছি। তো মিক্সার গ্রাইন্ডারে আমরা প্রথমে দিচ্ছি আদা, প্রায় 3-4 ইঞ্চির মতন আমরা আদা দিয়েছি। আদাটাকে কুচিয়ে দিয়েছি। দেব রসুন, প্রায় 30-40 কোয়ার মতন রসুন দিয়েছি, মানে একটা গোটা রসুন দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এই লঙ্কাটাতে খুব ঝাল বলে আমি 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি চারমগজ, 2 টেবিল চামচের মতন চারমগজ দিচ্ছি। এইবারে আমরা এর মধ্যে দেবো গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি দেবো। তো দারচিনি দিচ্ছি আমরা প্রায় 4 ইঞ্চির মতন দারচিনি দিচ্ছি 3টে এলাচ। এবারে একটু জল দিয়ে আমরা এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমাদের পেস্টটা বানানো হয়ে গেছে, মানে আমাদের মশলা কিন্তু একদম তৈরি। এইবারে আমরা কড়াই বসাবো গ্যাসে। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব, যাতে মশলাটা কষাতে লেগে না যায়। যখন কড়াই থেকে প্রায় ধুয়ো বেরোবে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আমরা প্রায় 5-6 টেবিল চামচের মতন সাদা তেল দিয়েছি। তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়ে এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের কুচিটাকে দিয়ে একটু ভেজে নেবো আমরা। বেশ খানিকক্ষণ ভেজে, মানে এই ধরুন 2-3 মিনিট মতন ভাজার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি হলুদ। নুনটা দিলে কী হবে না, পেঁয়াজটা মজে যাবে। এবারে দিয়ে দিলাম হলুদ, দিয়ে এটাকে আবারও একটুখানি ভেজে নেবো, যতক্ষণ না পেঁয়াজটা হালকা একটু লালচে কি বাদামি হয় আর পেঁয়াজটা সফট হয়ে নরম হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে একটু ফ্রাই করে নেব। তো দেখুন ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়েও পেঁয়াজের সাথে ভালো করে আমরা এটাকে ফ্রাই করব। টমেটোটা যতক্ষণ না একটু সফট হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমরা এই পেঁয়াজ আর টমেটোটাকে আরেকটু ফ্রাই করে নেব। টমেটো আর পেঁয়াজটাকে ফ্রাই করতে করতে এর মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, হাফ কাপের থেকেও কম দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে একটু গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। তাতে কি হবে না, পেঁয়াজ আর টমেটোটা একটু গলা গলা হয়ে যাবে।
2-3 মিনিট বাদে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতন, ছোট 1 কাপ কিংবা হাফ কাপের মতন জল, যাতে টমেটো আর পেঁয়াজটা একটু ডুবে যায় ততটা পর্যন্ত আমরা জলটাকে দেবো। দিয়ে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে ফুটতে দেবো। যখন জলটা ফুটতে শুরু করবে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো। কড়াইশুঁটিগুলো আগে দেওয়াতে কী হবে না, কড়াইশুঁটিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এই কড়াইশুঁটিটাকে দিয়ে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। কড়াইশুঁটিটা দিয়ে নেড়েচেড়ে যখন জলটা একদম মজে যাবে, একদম টেনে যাবে জলটা, এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটাকে। মশলাটাকে দিয়ে এবারে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। তার কারণ এর মধ্যে যেহেতু চারমগজ আছে, মশলাটা কিন্তু লেগে যেতে পারে। তাই জন্য আপনারা কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম কিংবা একদম লো করে মশলাটাকে কষাবেন। আর নইলে যদি হাই করে কষান তাহলে কিন্তু কন্টিনিউ খুন্তিটাকে নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু মশলাটা নিচে লেগে যেতে পারে। আর এই মশলাটা কষাতে কিন্তু একটু সময় লাগবে। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসছে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমরা মশলার বাসন ধোয়া জলটাকে। প্রায় হাফ কাপের মতন জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে এটাকে কষতে হবে। তো খুব ভালো করে কিন্তু কষাবেন। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন। লুচি, পরোটা, রুটি কিংবা কড়াইশুঁটির কচুরির সাথে কিন্তু দুর্দান্ত। বাড়িতে যদি কোনো গেস্ট আসে, অনায়াসে আপনারা এই রেসিপিটা করে খাওয়াতে পারেন। তারা কিন্তু আপনার বাহবাই দেবে। আর যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা খুব তাড়াতাড়ি এবং সহজেই পেয়ে যান। আবারও সামান্য একটু জল দিলাম, দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে প্রায় 2-3 বার সামান্য জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। একবার জল দিয়েছিলাম, আবারও একটু জল দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে। তো দেখুন আমার তেল বেরিয়ে এসছে মশলা থেকে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আমরা কিন্তু এখনও পর্যন্ত নুনটা ব্যবহার করিনি, মানে মশলা দেওয়ার পরে। পেঁয়াজে করেছি আর আলুতে করেছি। তাই জন্য এখন আমরা নুন দিলাম। দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, প্রায় 2 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে কালারটা খুব সুন্দর হবে। এবারে আমরা একটুখানি আবারও কষিয়ে নিচ্ছি। নুনটা আপনারা আপনাদের মতন স্বাদ অনুসারে দেবেন। তো আমাদের কিন্তু মশলা একদম প্রায় কষানো হয়েই গেছে বলতে গেলে। তো দেখুন বন্ধুরা, কষাতে কিন্তু আমাদের মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এইবারে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে ভালো করে মশলার সাথে আলুটাকে প্রথমে আমরা মিশিয়ে নেব। আলুটাকে মশলার সাথে খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেক কটা আলুর গায়ে মশলাটা লেগে যায়। আপনারা চাইলে কিন্তু ঠিক এই অবস্থাতেই, মানে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু একদম জল না ব্যবহার করেও এটাকে নিতে পারেন, মানে খাওয়ার জন্য পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে। তবে আরেকটু সামান্য নুন তখন আপনারা অ্যাড করে দেবেন। তো এই যে একদম কষা জল ছাড়া এই অবস্থাতেও আপনারা কিন্তু অবশ্যই পরিবেশন করতে পারেন। তো আজকে আমি এই এতটা কষা রাখবো না, একটু কিন্তু জল আমরা দেব। আর যদি আপনারা এই মশলাটাকে দিয়ে জল ব্যবহার না করে ঠিক এই অবস্থাতে খেতে চান, তাহলে কিন্তু একদম সিম করে দিয়ে ঢেকে রেখে দেবেন 5 থেকে 10 মিনিটের জন্য। তবে তার মাঝে কিন্তু 2-1 বার ঢাকনা খুলে একটু কষিয়ে নেবেন, মানে ওলটপালট করে নেবেন। তাহলেই কিন্তু দুর্দান্ত স্বাদের আলুর দম তৈরি হয়ে যাবে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আপনারা কিন্তু জিরে বাটাটা ইউজ করবেন না, এই জিরের গুঁড়োটা ইউজ করবেন, তাতে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়। তো জিরে গুঁড়োটা দিয়ে এবারে আবারও আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর দমের সাথে।
আলুর দমটা এবার যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি জল। জলটা দেবো ঠিক আলুগুলো ডুবে থাকবে ততটা পরিমাণে আমি এর মধ্যে জল দেবো। আমি এখানে প্রায় 1.5 গ্লাসের মতন জল দিয়েছি। দিয়ে আলুর সাথে এই জলটাকে মিশিয়ে নিচ্ছি। আলু, মশলা এগুলো সবার সাথে জলটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কতটা জল দিয়েছি, পুরো আলুগুলো ডুবে গেছে ততটা পরিমাণ জল দিয়েছি। এই অবস্থাতে গ্যাসের আঁচটাকে একদম হাই করে দিয়ে এটাকে আমরা ফুটতে দেবো। যখন খুব ভালো করে ফুটবে তখন আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে এটাকে রেখে দেবো আমরা 10 মিনিটের জন্য। তবে আমরা কিন্তু এর মধ্যে কোনো ঢাকা ব্যবহার করব না। আলুটা যেহেতু আগে থেকেই সেদ্ধ হওয়া রয়েছে, তো ফলে ঢাকা ব্যবহার করার কোনো দরকার নেই। গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে 10 মিনিটের জন্য রাখবো, আলুর ভেতরে যাতে মশলার টেস্টটা ঢুকে যায় তার জন্য। তো দেখুন 10 মিনিট বাদে ঝোলটা একদম টেনে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, প্রায় 1 চামচের মতন চিনি দিয়েছি। এতে টেস্টটা খুব ভালো লাগে। চিনিটাকে দিয়ে মিশিয়ে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। মিষ্টি আর ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে আলুটার সাথে মিশিয়ে নিয়ে ব্যাস আমাদের কিন্তু এই টেস্টি স্বাদের দম আলু একদম তৈরি পরিবেশন করার জন্য। তো আমরা ধনেপাতাটাকে দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে ধনেপাতাটাকে ব্যবহার করার পর কিন্তু 2 মিনিটের জন্য আমরা এটাকে রেখে দেবো। যাতে ধনেপাতাটা একটু টেস্টটা, সেন্টটা আলুর সাথে ভালোভাবে মিশে যায়। তো 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম মিডিয়াম করে দিয়ে। আমাদের কিন্তু এই দম আলু তৈরি পরিবেশন করার জন্য। তো বন্ধুরা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর কার কীরকম লাগলো জানাতে কিন্তু একদমই ভুল করবেন না। তো দেখুন কীরকম আলুর দমটা তৈরি হয়েছে। দেখতেও যেমন দুর্দান্ত, খেতেও কিন্তু অসাধারণ। তো অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, কার কীরকম লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।